কথা বাড়ি ছেড়ে চলে গেল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ওদিকে কুড়ালে পৌষ পার্বণের দিন চিত্রা একটা প্ল্যান করে, অন্যদিকে কথা স্মৃতি ফিরানোর জন্য কুড়ালে তাদের দেশের বাড়িটা ঘুরিয়ে দেখায় সঞ্জিতাকে। কিন্তু দুঃখের বিষয় সঞ্জিতার কিছু মনে পড়ে না। তাতে অগ্নি অনেকটা কষ্ট পায়। তারপর কথা অগ্নিকে বলে, আপনি চিন্তা করবেন না পাচক মশাই, কল্পতরু উৎসবে আমার প্রার্থনাটা বিফলে যাবে না, আর মায়ের স্মৃতি ফিরিয়ে তবে আমরা এখান থেকে যাব। ওদিকে অগ্নি বলে, মায়ের স্মৃতি ফিরে এলে তুই বাড়ি ছেড়ে চলে যাবি না, কথা দে আমাকে। কিন্তু কথা বলে, না পাচক মশাই, এটা হয় না। আমি আপনাকে কথা দিয়েছি যে মায়ের স্মৃতি ফিরে এলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আর জানেন তো পাচক মশাই, চোখের সামনে নিজের ভালোবাসার মানুষ অন্য কারোর হয়ে যাবে, এতটা কষ্ট আমি সহ্য করতে পারবো না। ওদিকে চিত্রা কথাকে মেরে ফেলার একটা প্ল্যান করে। চিত্রা বলে, বাড়ির নাতবউ হিসাবে কথা সমস্ত কিছু পালন করবে, আর আমাকে সেটা সুযোগ নিতে হবে। কথা তুমি চিত্রাগুহর পিছনে লেগেছ, তার ফল তোমাকে পেতে হবে। অন্যদিকে সবাই মিলে পিঠে পুলি উৎসবের আয়োজন করে। ওদিকে অপর থেকে চিত্রার রাখা একটা পাথর কথার উপর পড়বে, ঠিক সেই মুহূর্তে অগ্নি এসে কথাকে সরিয়ে নেয়, আর সেটা সঞ্জিতার মাথাতে লাগে। ওদিকে চিত্রার প্ল্যান বেসতে যায়। চিত্রার প্ল্যানের পুরো উল্টোটা ঘটে। সঞ্জিতার স্মৃতি ফিরে আসে, কিন্তু দুঃখের বিষয় সঞ্জিতা কথাকে চিনতে পারে না। তো বন্ধুরা, তোমরা কে কে চাও যে কথা বাড়ি ছেড়ে চলে যাক? তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে।